আসলে কারণ তো সবার আগে থেকেই জানা, যেখানে কি হয়েছে। এখানে আমাদের শাসন নাই, নদীর যে শাসন ব্যবস্থা থাকে স্থায়ীভাবে বাঁধ থাকে, সেই বাঁধটা আমাদের এখানে নাই। আমাদের এখানে আমরা মানুষও অবহেলিত, আমরা সবাই অবহেলিত। প্রশাসন সেই সুযোগে সেই অবহেলিত এলাকার বিবেচনায় এখানে আমাদেরকে এই পদ্মা সেতু মাটিতে পদ্মার ভাঙন ধরতে পারে এই বিষয়টা কারো মাথায় নাই। সবাই আছে তার বসদেরকে, আর সবাই নেতারা আছে তার নেতাদেরকে হুজুর হুজুর করায় ব্যস্ত, যেই কারণে আজকের বাস্তবতা তৈরি হয়েছে ভাই, যেটা সত্য কথা। আজকে যেখানে যে জিও ব্যাগ ফেলাইছিল ভাঙন আরো আগে কয়েক মাস আগে এখানে ধরছে এই পানি বাড়ার সময় থেকেই, তখন বেশ কিছু জিও ব্যাগ ফেলাইলেও আসলে এটা অপ্রতুল, যেটা একদিকে ফেলাইছে আরেকদিকে ভাঙন ধরছে। তো পানি এখনো বাড়ে নাই, পানি যখন বাড়া শুরু করবে এবং পানি যখন টান দেওয়া শুরু করবে তখন এর ভাঙন যে কই যা ঠেকবো এটা কিন্তু আমরা জানি না। কি পরিমাণ ভাঙছে আজকে? কি পরিমাণ? মোটামুটি 10-15টা ঘর বাড়ি দোকানপাট রাস্তা সব ভেঙে গেছে, ইভেন কেউ নামাইতেও পারে নাই। হঠাৎ করে 3টার দিকে 3:30টার দিকে এই ভাঙনটা ধরছে। তখন সবাই তো এই টাইমটা রেস্টে থাকে, সবাই বাসায় যায়। আমিও বাসায় থেকে পরে মোবাইলে জানতে পারছি যে এখানে ভাঙন ধরছে। তো বিষয়টা হলো এরকম একটা সময় ধরছে যাতে করে মানুষ বুঝতেও পারে নাই যে আসলে এই ভাঙনটা আসলে হয়ে যাবে। সরাই ফালাইতে পারে নাকি, এত তাড়াতাড়ি ভাঙতেছে। ঠিক আছে, এই ঘর দুয়ার প্রায় 10-12টার মতো নদীতে চলে গেছে। আর বিল্ডিং গুলো ভেঙে পড়তেছে, মানে এরকম ভাঙা শুরু হয়েছিল 4টার দিক থেকে শুরু হয়েছে। ভাঙা 4টার দিক আগে দিকে ভাঙা শুরু হয়েছে। এটা খুব দুরুদ্ধ অবস্থা, সাংঘাতিক সিরিয়াস খারাপ। হ্যাঁ, এইটা যেমন যেইভাবে ভাঙতেছে কোনো মাল সামানা সরাই আনতে পারতেছে না। মাঝির ঘাট বিলীন হয়ে যেতে, মাঝির ঘাট বিলীন হয়ে যেতে। আমি এসে দেখছি 3:30টার দিকে ভাঙা শুরু, তখন অল্প অল্প একটা ভাঙে দেখি 3:30। দোকানপাট 10-12টা গাঙের মধ্যে গেছে, বিল্ডিং গেছে গাঙের মধ্যে। হ্যাঁ, বুঝলি না, গাড়ির মাথা দিয়া এই যে ফুটপাথ
জায়গা